একটা অ্যারে থাকবে, অ্যারের মধ্যে বলবে যে অ্যারেটা হয় ছোট থেকে বড়তে সাজানো, বড় থেকে ছোটতে সাজানো। এটাকে আমরা দেখবো যে এখানে এর মধ্যে কয়টা আইটেম আছে। এর মধ্যে আমাদের কাছে এখানে 6টা আইটেম আছে, তার মানে আমাদেরকে ইটারেশনটা পাস চালাতে হবে কয়টা? 5। এখন প্রথম পাসের মধ্যে আমরা এই যে এরটা আছে এর এলিমেন্টগুলোকে ফাঁকা ফাঁকা করে উঠাবো। উঠানোর পর আমরা প্রথম থেকেই জোড়া জোড়া আইটেমগুলোকে আমরা কি করবো? চেক করবো। চেক করার ফলে আমরা যেহেতু বলছি ছোট থেকে বড়, তার মানে সবচেয়ে বামে থাকবে ছোট আইটেমগুলো এবং সবচেয়ে ডানে থাকবে কোনগুলো? বড় আইটেমগুলো। তার মানে আমাদেরকে দেখতে হবে যে এই দুইটার মধ্যে বাম দিকেরটা বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা সোয়াপ করবো। সোয়াপিং মানে হচ্ছে জায়গা পরিবর্তন করা। তা আমরা শর্ত অনুযায়ী দেখছি যে এইভাবে বলে যে এ অফ আই, মনে আছে আমরা এটাকে কি ধরছিলাম? আই, আর এটাকে কি ধরছিলাম? জে। আমরা বলবো যে অ্যারে অফ আই অ্যারে অফ জে থেকে বড় কিনা। যদি বড় হয় এটা হচ্ছে অ্যালগরিদমটা আর কি, ঠিক আছে? আমরা স্টেপে করবো এটা সামনে একটু পরে। তাহলে আমরা কি করবো? সোয়াপিং। এটাকে বলা হয় কন্ডিশন। ইফ যদি এ অফ আই মানে কি? এ অফ আই এর পরে কি আছে? 26। তার মানে এ অফ আই দ্বারা বুঝাচ্ছে 26 কি? এ অফ জে মানে হচ্ছে 31। 26 কি 31 থেকে বড় কিনা? যদি না হয়, যদি হয় তাহলে সোয়াপিং করো, আর না হলে কি করো? আই এর মান 1 বাড়ায় দাও। আই এর মানে সরি আই ইজ ইকুয়াল টু জে, জে এর মান 1 বাড়ায় দাও। প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু এইভাবে মান বাড়ায়, কিন্তু এটা আপনাদেরকে পাইথন পড়াইলে আপনারা বুঝবেন, ঠিক আছে? এখন বুঝবেন না, এখন মনে হচ্ছে স্যার এগুলো কি করতেছে। এই যে এইভাবে বাড়ায় দুইটা প্লাস থাকে, জে প্লাস প্লাস যে কথা আর জে ইজ ইকুয়াল টু জে প্লাস 1 এক কথা। এটা আমি কি বুঝাইলাম? আই ইজ ইকুয়াল টু জে মানে বর্তমানে জে কে আছে 31, তাহলে জে এর আইটেমটা কোথায় চলে আসবে? আই এর মধ্যে 31। এখন জে মানে 1 বাড়বে, জে মানে 1 বাড়বে মানে কি? সে কোন ঘরে চলে যাবে? এই ঘরে। তাহলে এরপরের ঘরেরটার সাথে চেক করবে। এবার কি বুঝছেন মানে কিভাবে এটা এক ঘরে করে যাবে? এরপরে চেক করবে এই দুটার মধ্যে। এই দুটার মধ্যে যদি সোয়াপিং না হয়, আবার সে আই সমান জে, তার মানে বর্তমান জে কে আছে 89, তার মানে আই এখন 89 হয়ে যাবে। এরপরে জে মানে 1 বাড়াবে, জে মানে 1 বাড়ালে সে কোথায় চলে যাবে? 18 কাছে। তারপর আবার চেক করবে 18 থেকে 89 বড় পেলে, যদি বড় হয় তাহলে কি হবে? সোয়াপিং হওয়ার পরে এখানে আর আসবে না, সরি সোয়াপিং হওয়ার পর আবার এখানে আসবে, আবার বাড়াবে, এইভাবে চেক করতে থাকবে। তার মানে এভাবে চেক করতে করতে কই পর্যন্ত যাবে? একদম লাস্ট পর্যন্ত যখন যাবে, তখন দেখবে যে জে মানে বাড়ানোর পর আর নাই, জে মানে বাড়ানোর পর আর কি আছে? আর নাই। তাহলে জে মানে এখানে চলে আসবে, আই মানে এখানে চলে আসবে। এটা হবে লাস্ট চেক। হচ্ছে এই। মানে বুঝে গেছে অ্যালগরিদমটা একটু? আমি কিন্তু পাশাপাশি অ্যালগরিদমটা কিন্তু একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আমরা যখন অ্যালগরিদম করবো তখন দেখবেন যে আপনাদের কাছে বুঝতে শুরু করবে। তাহলে আমাদের মেইন শর্তটা কি বলতো? প্রথম আইটেমটার সাথে বা বামেরটার সাথে ডানেরটাকে কি করা? চেক করা। কোন শর্তে চেক করা? গ্রেটার দেন দিয়ে, বলেন কি চিহ্ন দিয়ে? গ্রেটার দেন। আপনি যখন আবার বড় থেকে ছোট সাজাবেন তখন আপনি চিহ্নটা কি করতে হবে? পরিবর্তন করতে হবে, ঠিক আছে? বুঝছেন? আবার কোনো সমস্যা নাই। আপাতত এই জিনিসটা বুঝে রাখেন, এভাবে চেক করতে করতে কি যাবে। তো যখন দেখছি যে আমরা হইছে, কোন জায়গায় হইছে সোয়াপিংটা, এখানে হয় নাই, এখানে হইছে, যেখানে হইছে আমি একটা কাজ করি, এখানে একটা বক্স দিয়ে রাখি। আপনাদেরকে এত ফর্মালিটিস মেইনটেইন করতে হবে না, প্রথমে যেমন করছিলাম এমনি করলে হবে। শুধু জাস্ট নিচে একটু চিহ্নগুলো দিয়ে এইভাবে যে কোনটার সাথে কোনটা চেক করতেছেন, ঠিক আছে? এইগুলো যদি না দেন এই চিহ্নগুলো, তাহলে বুঝতে যাবে না যে কার সাথে কাকে চেক করতেছে, ঠিক না? এখানে স্টপিং হয়েছে, এখানে হয়েছে, তাই না? আপ হবে না। এই হচ্ছে আমাদের পাস 1 এর রেজাল্ট, ঠিক আছে? আমাদের পাস 1 এর সারা পাস 1 করছেন, পাস 2, পাস 3, পাস 4, পাস 5 করে রেজাল্ট বের করে ফেলতে পারবেন না? আচ্ছা, অ্যালগরিদম কিন্তু 1 পৃষ্ঠা হয়ে যাবে, একদম ছোট। সমস্যা হচ্ছে এগুলো বারবার সংখ্যা লিখতে হয়, এজন্য আমরা এখন কি করবো? পাস 2 এর জন্য আমরা রেজাল্ট 1 এর যে অ্যারেটা আছে এটাকে আমরা আবার লিখবো। আমাদের রেজাল্ট মানে রেজাল্ট অফ পাস 1, আমরা এটা আবার করবো, আবার দেখবো পয়েন্ট
সাথে কি এটা চেক করবেন? কিন্তু এটার সাথে কি এটা চেক করবেন? কারণ এটা আগে সর্টেড, কিন্তু এটার সাথেও চেক করতে পারছেন। খেলা কিন্তু এখানে শেষ। আমাদের কিন্তু চাইলে আপনি দুইটার মধ্যে এভাবে একটা রাখতে পারেন, যেটা একটা ওয়াল এখানে শেষ। তার মানে আমাদের রেজাল্ট পুরো বের হয়ে গেছে। ফার্স্ট টু এর মধ্যেই কোনো সপিং হয় না, একটা হয়েছে তাই না? এই যে এটা সপিং, আর বাকি এটা হচ্ছে রেজাল্ট আমাদের। এখন এটাকে আমরা একটা অ্যাসের মধ্যে রেখে দিতে পারছি। পারবেন এটা সমস্যা নেই। তাহলে তুলেন। বাকি পাঁচগুলো একটু নিজেরা করে ফেলেন, আমার সাথে সাথে করতে পারেন। এখন আমরা করবো হচ্ছে পাঁচ থ্রি, পাঁচ টু এর রেজাল্ট আমরা এখানে লিখবো। আমরা অলরেডি দুটা পাস শেষ মানে আমাদের দুটা ঘর না, এটা ঘর শেষ। আমার একটু এটা দিয়ে দেন নাই আজকে, আমার অনেক কষ্ট